বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মাছ রান্না করছি। এখানে বেগুন, টমেটো, বটবটি দিয়ে আমি মাছ রান্না করব। এখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিব। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছি। যেহেতু মাছ ভাজি করলে দেখা যায় যে রান্নার আগেই খাওয়া হয়ে যায়। আমি একটু বাটার দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে আমি আজকে রান্না করব না, বাটার দিয়েই রান্না করছি। বাটার দিয়ে রান্না করলে ফ্লেভারটাও খুব ভালো আসে। বাটার দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। তেলের চেয়ে বাটার খাওয়া অনেক ভালো। এই তো আমি উল্টাপাল্টা মাছগুলো ভাজি করে নেব। এই কড়াইতে রান্না করলে খুব সুন্দর রান্না হয়, একটুকু নিচে লেগে যাবে না। ফ্রাই প্যানের মতো খুবই ভালো হয় রান্নাটা। কড়াইটা আমার পুরাতন হয়ে গেছে, তারপরেও এখনও রান্না করি। আমি এই তো মাছ ভাজিগুলা এখন উঠায় নিচ্ছি। উঠায় নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে। এই তো মাছগুলো আমি উঠায় নিছি। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে। আমি এখন বেগুন, টমেটো এগুলো সব চুলাতে কষায় নিছি। কষায় নিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এখন একটু আমি মটরশুঁটি দিয়ে দেব। বাজারে এখন নতুন মটরশুঁটি উঠেছে। এতদিন ফ্রিজের ফ্রোজেন মটরশুঁটি খাওয়া হলো। আর মাছের তেল কলিজাটা দিয়ে দিলাম। এখন আমি পাকা টমেটো একটা কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে মাছ রান্না করলে এখন টাটকা টমেটো খেতেও বেশ ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়, ফ্লেভারটাই আলাদা হয়। আমি মাছগুলো দিয়ে দিলাম। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিছি। এখন আমি একটু ঢাকি দিব। ঢাকি দিয়ে আমি একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামানোর আগ দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার মাছে একদম টকবগি বলক উঠে গেছে, মোটামুটি হয়েই আসছে। আমি আরেকবার একটু ঢাকি দেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো দেখেন কেমন হয়েছে মাছ রান্না। ইয়েগুলো সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এইভাবে একবার হলেও মাছ রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালোই লাগবে। বেগুনও সিদ্ধ হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন একটা ভিডিও নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।